যে ঈদটি গেল এই সময়ও যারা আত্মগোপনে আছেন, বিশেষ করে যে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রীরা কিংবা সাবেক এমপিরা, তারা যে বিচ্ছিন্ন ছিলেন তেমনটি নয়। তারাও নেতা কর্মীদের সঙ্গে, বিশেষ করে যার যার নির্বাচনী এলাকার মাঠের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন, ঈদকে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন, কুশল বিনিময় করেছেন। তেমনই একজন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম আছেন আমার সঙ্গে। তার কাছ থেকে একটু জানবো আসলে তিনি কি করলেন, তার এলাকার নেতা কর্মী কিংবা তার যে ভোটাররা রয়েছেন তাদের সঙ্গে তিনি কিভাবে ঈদটি ভাগ করে নিয়েছিলেন। সানজিদা খানম, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এই তৌফিক মারুফের জার্নাল এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমার নির্বাচনী এলাকা ঢাকা 4-এর সকল স্তরের জনগণকে, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীকে ঈদের শুভেচ্ছা জানাই। জি, আসলে আমরা তো দেখছিলাম। জি, আমি যদি আপনার কাছ থেকে একটু সরাসরি জানতে চাই যে যারা আপনারা আত্মগোপনে আছেন বা নিরাপত্তার অভাবে বাসার বাড়ির এলাকার বাইরে আছেন, তারা, তাদের সম্পর্কে বলা হয় যে আপনারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেন না, বিচ্ছিন্ন আছেন। এমনকি ঈদেও আপনারা কতটা তাদের খোঁজ খবর নিয়েছেন। আপনি আসলে কি করেছেন? আপনি যদি এখন একটু বলেন, আসলে কি বিচ্ছিন্ন ছিলেন নাকি যোগাযোগ ছিল? এটা আমি সবসময় আমার নেতা কর্মীর সাথে যোগাযোগ আছে, কখনোই বিচ্ছিন্ন হয়নি। তবে ফিজিক্যালি যেরকম ঈদটা আমরা করতাম সেরকম তো গত 5ই অগাস্টের পর থেকে আর সম্ভব হয়নি। এই ঈদটা নিয়ে 3টা ঈদ গেল, 25-এর 2টা ঈদ এবং এই 26-এর একটা ঈদ। 24 সালের সেই 5ই অগাস্টের পর থেকে আমরা প্রতিনিয়ত, বিশেষ করে আমার দলের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে থেকেও প্রতিদিন প্রতিনিয়ত ভার্চুয়ালি একদম তৃণমূলের নেতা কর্মীদের সাথে কথা বলছে, এবং আমি তার কর্মী হিসেবে আমি সবসময় তাকে অনুসরণ করি। এবং সেই অনুসরণ করেই 5ই অগাস্টের পর থেকে প্রতিনিয়ত আমার নির্বাচনী এলাকার শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে, আমাকে বারবার ভোট দিয়েছে, কাউন্সিলর ইলেকশনে ভোট দিয়েছে, এমপি ইলেকশনে ভোট দিয়েছে, সমর্থন করে আমাকে, এরকম যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আমার যোগাযোগটা রয়েছে। তৃণমূল তো অবশ্যই, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা আসলে কখনোই আওয়ামী লীগের সাথে কখনো বেইমানি করেনি, এবং তারা যেমনি ভাবে দলের কর্মসূচি মাঠে থেকে পালন করছে এবং আওয়ামী লীগের দিক নির্দেশনার সবসময় অপেক্ষায় থাকে, বঙ্গবন্ধু কন্যার কণ্ঠ শোনার জন্য উদ্গ্রীব থাকে, সেই তারাই আজকে গত 3টা ঈদে তাদের যে করুণ অবস্থা, আমি বলবো যে আওয়ামী লীগের আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায়। আপনি দেখুন, আমাদের অনেক সিনিয়র নেতারা নির্যাতিত, কারাগারে মৃত্যুবরণ করেছে, পিটিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। জেলখানা একটা নিরাপদ জায়গা, তারপর আমরা সেখানে নেতা কর্মীরা নিরাপদ না, সাধারণ মানুষ নিরাপদ না, অনেক মানুষ জেলখানায়, যারা জেলখানায় রয়েছেন তারাও তো নির্যাতিত, নিগৃহীত। এবং যারা বাইরে আছেন এবং আমাদের একেবারে তৃণমূল যারা, তারাও কিন্তু ঘরে থাকতে পারে না, এলাকা ছেড়ে অন্য পার্শ্ববর্তী কোন এলাকায় রয়েছেন, অবস্থান করছেন, ঘরে ফিরতে পারেন না। এই ঈদে আমরা নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি, শুধু ঈদে নয়, ঈদের দিনের আগের থেকেই তো আমাদের এই বছরের একটা দিন উদযাপনের জন্য মানুষ উদ্গ্রীব থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে ঘরে ঘরে আমাদের কর্মীদের, সমর্থকদের ঘরে ঘরে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঈদের উপহার পাঠিয়েছি, এবং সেখানে ঈদ সামগ্রী অর্থাৎ খাদ্যদ্রব্য, সেটি হচ্ছে পোলাওর চাল, চিনি, সেমাই থেকে শুরু করে এগুলো আমরা ঘরে ঘরে পাঠিয়েছি, বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকেই পাঠিয়েছি, তার কর্মী হিসেবে পাঠিয়েছি। এবং ঈদের দিন সারা দিন আমরা কথা বলেছি নেতা কর্মীদের সাথে, ফোন করে করে, ভার্চুয়ালি, গ্রুপে কল দিয়ে আমরা কথা বলেছি, ঈদের শুভেচ্ছা জানিয়েছি। আসলে তো সবাই এখন কষ্টে আছে, এটা তো আপনাকে স্বীকার করতে হবে, এটা সারা বাংলাদেশের মানুষই
আমরা ভেবেছিলাম যে এই যে নির্বাচনের নামে যে খেলাটি হয়ে গেল, আগের দিনের ভোট পরের দিনের ভোট আগের দিনে সন্ধ্যায় হয়ে গেল, তারপরেও ভেবেছিলাম একটা নির্বাচন তো হলো, তারপরে হয়তো অবস্থার পরিবর্তন হবে। কারণ শুধু ইউনূস তো আসলে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। 18 মাসে এই দেশটাকে শূন্য করে দিয়ে গেছে। মানুষ ভালো নেই, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে দেশটাকে। সেই দেশটাকে হয়তো আমরা একটু হলেও নেতা কর্মীরা একটু নিঃশ্বাস নিতে পারবে, নিতে পারছে কি? পারছে না। তো দিন শেষে ওই অপশক্তি এক দিন শেষে বিচ্ছিন্ন ভাবে হলেও আমরা আস্তে আস্তে তাদের মুখোশটা কিন্তু উন্মোচিত হচ্ছে। দিন শেষে আমার এই মহান যে সংসদ, আমরা যারা জনপ্রতিনিধি বারবার নির্বাচন করেছি, সংসদে গিয়েছি, কারণ ওই সংসদটা হচ্ছে পবিত্র সংসদ। সেই সংসদকে বারবার কলঙ্কিত করা হয়েছে, বারবার মানে সেটাকে একটা অভিশপ্ত একটা সংসদে পরিণত করা হয়েছে বারবার। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। সেই ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ওই সংসদের প্রধান বিরোধী দলের নেতা হিসেবে বসানো হয়েছিল। আর এই সংসদে কি দেখলাম আমরা? যেভাবেই হোক না কেন এদিক সেদিক করে হলো আওয়ামী লীগের মতো একটি দলকে, যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দলটিকে বারবার মানুষ ভোট দিয়েছে, যে দলটির মানুষ বিশ্বাস করে, সাধারণ মানুষ, যে দলটির নেতৃত্বে মানুষের অধিকার ফিরে পেয়েছে, বারবার ভোট ভাতের অধিকার নিশ্চিত করেছে, সেই দলটিকে নির্বাচনের বাইরে রাখতে হবে। এই উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন করে, অংশগ্রহণ করে, তাহলে এই অপশক্তিরা মানুষকে দ্বারা প্রত্যাখ্যান করবে মানুষ। এটা তারা টের পেয়েছে। সুতরাং তারা যেভাবেই হোক না কেন, কৌশলে হোক অপকৌশলে হোক, যেভাবেই হোক না কেন, তারা অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে, অবৈধভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে তারা নির্বাচন করেছে। এই নির্বাচনের ফলে কি হলো? এই ভোটারবিহীন, এই সাধারণ মানুষ যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে কি হলো? ওই জাতীয় সংসদের হাউজে যে যারা নৃত্য করেছিল, যারা ওই সংসদ সদস্যদের চেয়ারে বসে সিগারেট ফুঁকেছিল, আমরা দেখেছি, সেই কিশোর গ্যাং, তারাও সংসদ সদস্য হয়েছে। এবং স্বাধীনতার বিরোধী শক্তি, আজকে সেই স্বাধীনতার বিরোধী শক্তি রাজাকাররা আজকে বিরোধী দলের আসনে বসেছে। শুধু তাই নয়, বিরোধী দলের প্রধান সেই রাজাকার দলের প্রধান। এই সংসদটা আবার অপবিত্র করা হলো। সাধারণ মানুষ আজকে এই ঈদ কেন, সাধারণ মানুষের সেই 5ই অগাস্টের পর থেকে তাদের যে করুণ দশা, তাদের সামাজিক কোনো অবস্থান নেই, মবের শিকার, অর্থনীতি ধ্বংস, নারীর অধিকার ভুলুণ্ঠিত, সেই বাংলাদেশে আজকে যে ঈদ, সেই ঈদ আসলে আমাদের জন্য না। সেই ঈদে আমি এই জায়গায় আপনাকে একটু আমি আপনাকে থামাই। সেটি হচ্ছে যে আমরা তো এই যে নতুন যে সরকারটি ক্ষমতায় আসলো, জাতীয়তাবাদী দল বা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছিল কোথাও মব হবে না, মব শেষ, আর মব দেখা যাবে না। কিন্তু আমরা তো এবং এই আশ্বাসে বিশ্বাস করে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ঈদ উপলক্ষে যার যার এলাকায় ফেরার চেষ্টা করেছিলেন। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ফিরেছেন, কিন্তু ঈদের নামাজে গিয়ে অনেকেই আওয়ামী লীগের বা যুবলীগের, ছাত্রলীগের অনেকেই মবের শিকার হয়েছেন, নাজেহাল হয়েছেন, তাদেরকে মারধর হয়েছে, তাহলে করা হয়েছে। তাহলে এটি কেন? তাহলে কেনই বা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে মব আর দেখবেন না? এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি জিজ্ঞেস করবেন, কারণ উনি মিথ্যা আশ্বাস দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বা আওয়ামী লীগের সমর্থকদের মবের শিকার করাবেন। এই যে তারা মবের সংস্কৃতি থেকে বের হতে পারেনি। ডক্টর ইউনূস, শুধু ইউনূস, বাংলাদেশে যে মবের রাজত্ব দিয়ে তার অবৈধ সরকার যে কাজ শুরু করেছিল, সেটি এখনো অব্যাহত রয়েছে। আমাদের নেতা কর্মীদের এলাকায় ফিরতে পারছে না, ফিরলেই তাদেরকে মবের শিকার হতে হচ্ছে। সুতরাং এটি তো তারা করবেই। এবং আমাদের এই বৃহত্তর যে রাজনৈতিক দল আওয়ামী লীগের যে নেতা কর্মীরা, আমরা কিভাবে ঈদ করতাম? দেখুন, আমরা টেলিফোনে আজকে ভার্চুয়ালি করতে হচ্ছে, বাধ্য হয়ে, নিরাপত্তার জন্যই করতে হচ্ছে।
কিন্তু আমাদের ঈদটা তো এরকম ছিল না। আমাদের ঈদটা তো ছিল সকালবেলা উঠে গত রাজনৈতিক জীবনে সবসময় সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, এটাই হচ্ছে আমাদের নিয়ম। যে আমার দলের যে প্রধান, তাকে সালাম দিয়ে, তার সাথে সালাম বিনিময় করে তিনি সর্বসাধারণের জন্য সেদিন ঈদের দিন তিনি সবার সাথে সাক্ষাৎ করতেন। সেখানে অংশগ্রহণ করে আমরা এলাকায় যার যার এলাকায় ফিরে যেতাম এবং এলাকায় যে নেতা কর্মীদেরকে নিয়ে সারাদিন ধরে নেতা কর্মীরা আসতো। আমরা ঈদের খাবার খেতাম, সন্ধ্যা পর্যন্ত বাসায় থেকে নেতা কর্মীদের সাথে আমরা ঈদের আনন্দ উপভোগ করতাম এবং ঘরের থেকে বের হলো সন্ধ্যার পরে বের হতাম। এই যে আমাদের আন্তরিকতা ছিল নেতা কর্মীদের সাথে, ঈদের খাবারটা আমরা একসাথে খেতাম, সকালবেলা সেমাই খেতাম, দুপুরবেলা পোলাও মোড়ক খেতাম। এই যে আমাদের ঈদের যে আনন্দটা, আমি বলবো একজন আরেকজনকে কাপড় উপহার দিয়ে দিতাম, তাই না? ছেলেদেরকে পাঞ্জাবি, মেয়েদেরকে শাড়ি, বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আমরা ঈদ করতাম। আমাদের সেই ঈদকে আজকে বিষাদে রূপান্তরিত করেছে এই অপশক্তি, এবং সেটি আমরা এই ঈদেও দেখলাম। এই ঈদে তো আমরা এটা আশা করিনি। বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল, আমরা বারবার দেখছিলাম যে বেগম খালেদা জিয়াও কিন্তু উনিও সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর নামটাই বলেছিলেন, স্বাধীনতার স্থপতি বলে সম্বোধন করেছিলেন। এবং আজকে কি সংসদে কি দেখলাম? আজকের সংসদে আমরা এই অপশক্তি সরকারের প্রধান বা বিরোধী দলে তো বলবেই না, কারণ এই কিশোর গ্যাংদের যেই নেতৃত্বে যে সংসদ নির্বাচন হলো এবং যারা সংসদকে অপমানিত করেছে তারাই আজকে সংসদের চেয়ারে বসেছে। এবং প্রথম দিনের দৃশ্য সেটা তো বাংলাদেশকে আরো কলঙ্কিত করেছে। সংসদের হাউজের মধ্যে স্লোগান দেওয়া, সংসদের হাউজের মধ্যে বিকৃত ছবি তুলে ধরা, এটা আরেকবার নতুন করে কলঙ্কিত করলো এই জাতীয় সংসদকে। সুতরাং এই জন্যই তো মানুষ ভোট দেয় না ইলেকশনে, এই জন্য মানুষ জনপ্রতিনিধিদের ভোট দিয়ে সংসদে পাঠায় না তো। সুতরাং আমরা এই বাংলাদেশটা আসলে চাই নাই। এই বাংলাদেশটা আমাদের সবাই ঈদের আনন্দ, পুজোর আনন্দ, সবাই দল মত নির্বিশেষে সবাই মিলে একসাথে আমরা আনন্দ উপভোগ করতাম। সুতরাং আজকে যে বাংলাদেশটা, এটা একটা ধিকৃত বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা চিনি না আসলে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আর নেই। একটি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে আজকে বাংলাদেশকে যে ধ্বংসের মুখোমুখি তুলে দিয়ে গেছে এই ইউনূস সরকার, তারই যেন ধারাবাহিকতা এই সরকারেও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এগুলো আসলে কি বলবো আপনাকে, এই ঈদ আর আমাদের কোনো আনন্দ নেই, বিষাদের ঈদ। আমরা আমাদের জীবনে আপনি যেটা বললেন, এই বিষাদের ঈদ আমরা কখনো পালন করিনি। গত 5ই অগাস্টের পর থেকে কয়টা ঈদই আমাদের কষ্টের গেছে, অনেক কষ্টে আছে মানুষ। আসলে কজনকে আর আমরা ঈদ উপহার দিতে পেরেছি? কিন্তু অনেকে তো বলছেন যে, মনে করছেন বিশেষ করে নেতা কর্মী বা অন্যান্য দলেরও তারা মনে করছেন যে যারা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে দূরে আছেন, অন্য কোথাও আছেন বা নিরাপদে থাকার চেষ্টা করছেন, তারা অনেকে আরামায়েশে আছেন, অনেকে বেশ আনন্দে উৎসবে ঈদ পালন করছেন। এইটা কতটা ঠিক? এইটা কি মানুষের মধ্যে কি কোনো বিভ্রান্তি আছে, নাকি আসলেই আপনারা সবাই খুব বিলাসবহুল জীবনযাপন করছেন? আনন্দে ঈদ করছে এই কথাটা আমি কখনো শুনিনি। বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা এত কষ্টে আছে, মারুফ ভাই, এত কষ্টে আছে, তাদের তো আনন্দ নেই। আমাদের ঈদে কোনো আনন্দ নেই তো। যতটুকু পেরেছি আমরা টেলিফোনের মধ্য দিয়ে আমরা খোঁজ খবর রেখেছি, ঈদের যাতে নেতা কর্মীরা যাতে হতাশ না হয় তাদেরকে উজ্জীবিত রাখবার চেষ্টা করেছি। কিন্তু পেরেছি কি? এটা কি হয়? ভার্চুয়ালি কোনোদিন ঈদ করা যায়? আমি আমার নেতা কর্মীকে একটা নতুন 10 টাকার একটা নোট, 20 টাকার একটা নোট আমি উপহার দিতে পারলাম না, সেটাও তো কিন্তু ঈদের একটা অনেক বড় আনন্দ। আমরা সারাদিন শেষে যখন ছোট ছিলাম আমরা ঈদই আমরা গুনতাম কত টাকা পেলাম, হ্যাঁ, কে কত টাকা পেলো, আমাদের মধ্যে কম্পিটিশন হতো। সে সবকিছু মাটি করে দিয়েছে।
বাংলাদেশ আজকে বাংলাদেশ নেই, বাংলাদেশ আজকে বিষাদের ঈদ হচ্ছে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ উৎসব করেছে। কারা উৎসব করেছে? এই একতরফা নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচনের নামে নাটকের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে বা যারা বিরোধী দলে বসেছে, দিন শেষে যারা একই আদর্শ বিশ্বাস করে, দিন শেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের আনন্দের ঈদ। আর এই বৃহত্তর জনগোষ্ঠী যারা বারবার সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে, যারা সাংবিধানিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করেছে, সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে, ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষের বাংলাদেশকে জীবন মানের উন্নয়ন করেছে, তাদের আজকে ঈদটা যেন বিষণ্ণের একটি ঈদ গেল। আবার সারাদিন ধরে আমি অনেক নেতা কর্মীদেরকে কাঁদতেও দেখেছি ঈদের মধ্যে, ভিডিও কল দিয়ে কেঁদেছে। আপা, আপনার বাড়িতে যেই বাসাটায় আমরা আনন্দ করতাম, ঈদের আনন্দ ভাগাভাগি করতাম, পোলাও মোরগ খেতাম, আজকে সেই বাসাটায় 1.5 বছর হলো বাতি জ্বলছে না, পুড়িয়ে দেওয়া হয়েছে আমার বাড়ি। যেই বাড়ি ছিল আওয়ামী লীগের ঢাকা 4 নির্বাচনী এলাকার একটা উৎসবের জায়গা, প্রতিদিন মুখরিত থাকতো আওয়ামী লীগের নেতা কর্মীরা যাওয়া আসায়, ঈদের দিন সারাদিন। আজকে সেই বাড়িটায় আজকে 1.5 বছরেরও বেশি হলো বাতি জ্বলছে না।